হত্যা হয়েছিল। আমি তখন সেখানে অবস্থান করছিলাম, চলছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কালচারাল সেক্টরে এমন একটি মানুষ ছিল না যে সেই সরকারের কালচারাল ওই দিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে বর্জন করে নাই। সন্ধ্যায় যখন নিউজ দেখছিলাম টেলিভিশনে, তখন দেখলাম যে মৃণাল সেন থেকে আরম্ভ করে নিউজে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের যত বুদ্ধিজীবী আজ এবং সাংস্কৃতিক অঙ্গনের সকল মানুষ আজ পশ্চিমবঙ্গের রাজপথ কাঁপিয়ে দিয়েছে। এবং তাই দেখলাম সুনীল থেকে আরম্ভ করে অপর্ণা সেন কেউ বাদ ছিল না সেই দিন ওই পদযাত্রায়। আজ আপনারা নিশ্চয়ই দেখছেন ভারতের দক্ষিণের একজন থালাপতি বিজয় নামে একদল স্বৈরাচার উপাধি দিয়ে মোদির বিরুদ্ধে অবস্থান আহ্বান করেছেন আন্দোলনে। লক্ষ লক্ষ মানুষ এই চলচ্চিত্র অভিনেতার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে। আর আমরা কি দেখলাম? আমরা দেখলাম গুলি করে হাজার শত শত ছেলে মেয়েকে বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে। আর আমাদের এইখানকার কতিপয় চলচ্চিত্র, নাটক, সঙ্গীত এই সমস্ত শিল্পী ওরা টেলিভিশনের ইট ধরে কান্নাকাটি করছে। কেউ আবার উপদেশ দিচ্ছে প্রশাসনকে এবং পুলিশকে যে বাচ্চাদের গরম পানি নিক্ষেপ করো। তাদের বিচার হবে না, দেশে হতে হবে। কি অন্যায় করেছিলেন খালেদা জিয়া? এই দল সেদিন খালেদা জিয়ার বাড়ির পানির লাইন কাটার জন্য, গ্যাস লাইন কাটার জন্য, তার বাড়িতে যেন খাদ্য প্রবেশ না করে এই জন্য গুলশানে মানববন্ধন করেছিল। যাদের ছবি আমরা পিছনে দেখছি তাদের অনেকেই সেই মানববন্ধনে উপস্থিত ছিল। আমরা তখন তো দেখি নাই সেই লোকগুলোকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। যখন বনশ্রীদের একটা বাচ্চা দেখছে তার গ্রিলের ওই লোহা চিত্র করে গিয়ে যখন বাচ্চাকে নিহত করা হয়, নিহত হয়, তখন তো দেখি নাই তাদেরকে কথা বলতে। দুঃখিত, তখন আলো আসবে, তখন আলো আসবে বলে গ্রুপ করে উৎসাহিত করেন ওই ফাঁসির